হ্যালো বড় ভাই, হুম। ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে আপনার ভালো। নামটা বলবেন প্লিজ? নাম ইয়াকুব আলী, মোসাম্মদ ইয়াকুব আলী? মোহাম্মদ ইয়াকুব ও আলী। সরি, মোহাম্মদ ইয়াকুব আলী। আচ্ছা বড় ভাই, আপনার কাছে একটা নিউজের জন্য আসলাম। বলুন। আচ্ছা, নতুন একটি দল হচ্ছে ছাত্রদের। হুম। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? তাতে তো মাথা ঘামার কারো দরকার নেই। হতেই পারে। কারণ বাংলাদেশে অন্যান্য দল কে কি করলো না করলো সবই তো দেখলাম। দেখা যাক নতুন মুখ কি করতেছে ওরা। তাই নাকি? হুম? আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন থেকে গেল। যারা ছাত্র তারা কিন্তু রাজনীতি সম্বন্ধে তেমন একটা বোঝে না। আবার বয়স কম। এখানে একটু অভিজ্ঞতারও দরকার আছে। মানুষের এক্সপেরিয়েন্সটা অনেক কথা বলে। যারা বুঝে তারা তো অনেক কিছু করলো। যারা না বুঝে এরা কি করতেছে দেখি। দেখার তো আর বাকি নেই। বাংলাদেশে দেখতেইছি তো। দেখতে দেখতেই তো বাংলাদেশ এই অবস্থা আসছে। আচ্ছা, দেখি কি হচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেগুলো এক্সপেরিয়েন্স দল সেই দলগুলো তো অনেক কিছুই করলো। দেশটা নিয়ন্ত্রণে আসলো না। এরা যদি বাংলাদেশে ভালো কিছু একটা করতে পারে হুম। তো ভালো, দেখবো। আচ্ছা, আচ্ছা। এরা তো আজীবনের জন্য আসবে না, আজীবনের জন্য শেখ হাসিনা থাকতে পারেনি, আগের জীবনে খালেদা থাকতে পারেনি, আজীবনের জন্য এরশাদ থাকতে পারেনি, আজীবনের জন্য জিয়া থাকতে পারেনি। তো যতদিন এরা ভালো কিছু করবে থাকবে, ভালো করতে পারবে না মাঠে থাকবে না। আচ্ছা, এই তো বাংলাদেশ। তার মানে আপনি মনে করতেছেন যেহেতু অন্যান্য দলরা ৫ বছর ছিল, হয়তোবা দেশের তেমন একটা উন্নতি করতে পারেনি। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, এইগুলার একটা বিষয় আছে। এগুলার একটা এক্সপেরিয়েন্স দরকার আছে। সেক্ষেত্রে আপনার কি মন্তব্য? আমি তো সাধারণ মানুষ, এত কিছু চিন্তা ভাবনা করতে পারবো না। তো এত কিছু চিন্তা ভাবনা করতে গেলে সবাই তো দেখতেছি সবার মতন সবাই আচ্ছা, যে আসতেছে সামনে তার নিজের পকেটে নিজের পকেটের ধান্দা। নিজের পকেটের ধান্দা। দেশে যেমন তেমন বিদেশে বাড়ি করার চিন্তা ভাবনা বেশি। কিভাবে আমেরিকায় বাড়ি করবে। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য।